মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা জিগা শুনে রেখে দিন 10 জনের এই প্রতিনিধি দলটি আমার নবী পাকের নির্দেশ মাত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কা দিকে যাত্রা শুরু করলেন। ও নওজওয়ানেরা মক্কা আর মদিনার মধ্যবর্তী স্থানে যখন উপনীত হলেন এমন অবস্থায় দেখা যায় মক্কার দিক থেকে কুফারে কুরাইশদের একটা দল সাহাবাদের এই দলটাকে দেখার সাথে সাথে মারহাবা জ্ঞাপন করে স্বাগত জানাতে লাগে, ওয়েলকাম জানাতে লাগে। ও মুহাম্মাদের অনুসারীরা এসো মক্কা জমিনে তোমাদের স্বাগত জানায়। সাহাবা হুজুরগণ মনে করলেন মক্কার কুফারে কুরাইশেরা হয়তো তারা নিজেদের ভুল সত্যি সত্যি বুঝতে পেরে গিয়েছে, তারা সত্য সত্যই অনুতপ্ত হয়েছে। এ কারণে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ার জন্য আমার নবীকে নিয়ে যাবার জন্য এসেছিল। কিন্তু সাহাবা হুজুরগণেরা চক্রান্তটা বুঝতে পারেননি, তারা এই চক্রান্তটা ধরতে পারেননি। তারা আনন্দিত হয়ে মক্কা দিকে রওনা দিলেন। সংক্ষেপ করে বলি, যখন মক্কাতে প্রবেশ করবেন এমন অবস্থায় দেখা যায় হঠাৎ করে 200 জনা কুফারে কুরাইশ তলোয়ার নিয়ে এই 10 জনা সাহাবার উপরে ঝাঁপিয়ে পড়লেন। হঠাৎ লুকিয়ে ছিল তারা গোপন জায়গায়, 10 জনকে কাছাকাছি পেয়ে একদম হামলে পড়েছে। সাহাবা হুজুরগণ চমকে গেলেন, কি হলো ব্যাপারটা? চমকে যাবেন না যাবেন? হঠাৎ করে কি হলো? পরিবেশ পাল্টে গেল কেন? এজন্য মুনাফিকদেরকে জীবনে বিশ্বাস করতে নেই। কথা ঠিক না ভুলগো? দুশমনকে আপনি মাফ করে দেবেন, কিন্তু মুনাফিককে জীবনেও মাফ করবেন না, গদ্দারকে জীবনেও ক্ষমা করবেন না। যারা যারা এই মুনাফিককে ছেড়ে দিয়েছে তারাই ফেসে গেছে। আপনার বাস্তব জীবনে মিলিয়ে দেখে নেবেন। মুনাফিকদেরকে আল্লাহ এতটাই অপছন্দ করেন, এদের জায়গা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে আল্লাহ বানিয়েছেন। আল্লাহর কোরআন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলছেন আমি আল্লাহ মুনাফিক দিগকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে পাঠাবো। কাফেরদের চেয়েও মুনাফিকের শাস্তিটা বেশি। কাফেরেরও ওই রকম কঠিন শাস্তি হবে না, মুনাফিকের যে শাস্তি হবে। সাহাবা হুজুরগণ প্রথমে চমকে গিয়েছিলেন, কি ব্যাপার? তবে বুঝতে দেরি হলো না, অসুবিধা হলো না, বুঝতে পেরে গেলেন। খুবাইব ইবনে আদির সঙ্গে সঙ্গে ওয়ার্ডার জারি করলেন, ও প্রেমিকেরা, নবী সাহাবারা, তোমরা তোমাদের কোষ থেকে তলোয়ার গুলো বের করে ফেলো। তলোয়ার বের করে নেওয়া হলো। এক মুহূর্তের মধ্যে সংঘর্ষ লেগে গেল। একদিকে 200 জনা কাফের, অপরদিকে 10 জনা সাহাবী। যুদ্ধটা বেশিক্ষণ চলতে পারে না, কেননা অসময় একটা লড়াই, এই লড়াই বেশিক্ষণ চলতে পারে না। কিন্তু সাহাবায়ে কেরাম হুজুরগণেরা তারা বীর বিক্রমের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে পারতেন অথবা আত্মসমর্পণ করতে পারতেন, নিজেদের প্রাণটাকে তারা বাঁচিয়ে নিতে পারতেন। কিন্তু সাহাবায়ে কেরাম হুজুরদের বিশ্বাস ছিল, আমার জান চলে যায় যাক অসুবিধা নাই, আমার ঈমানটা যেন চলে না যায়। জোরে হয় না সুবহানাল্লাহ? তারা বাঁচাতে পারতেন নিজের জানটাকে। ভাই আমরা সারেন্ডার করছি বলতে পারতেন তো, সেটা করেননি। কেন? তাদের জানের চেয়ে ঈমানের পরোয়াটা বেশি করতেন। একবার জোরে হয় না? আজকের মুসলমান কোনটার পরোয়া করে, জানের না ঈমানের? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বলে হুজুর বেঁচে থাকলে তো পরে ঈমান আনতে পারবো। হ্যাঁ বেঁচে থাকলে জান বাঁচানো তো ফরজ, বেঁচে থাকলে ও আবার কলেমা পড়ে লোবো, কলেমা রুদ্দে কুফর পড়ে ফিরে আসবো। কিন্তু সাহাবে কেরাম হুজুরগণ এরকম ছিলেন না, আপনার আমার মতো যখন তখন পাল্টি মারা, এটা আপনার আমার চরিত্র, সাহাবে কেরাম হুজুরদের নয়। এই কথা খারাপ লাগছে নাকি এভাবে বলছি বলে? সাহাবে কেরাম হুজুরগণেরা
বীর বিক্রমের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন, তলোয়ার পরিচালনা করছেন। একের পর এক কুফারে কুরাইশকে মওতের মজা চাকাতে লেগেছেন, আর নিজেরাও শাহাদাত বরণ করতে লেগেছেন। ও নওজওয়ানেরা, যেহেতু সংখ্যাটা একেবারে কম, মাত্র 10 জন, একজনা শহীদ হয়ে যাওয়া মানে সংখ্যা দাঁড়ালো 9 জন, আরো একজন শহীদ হয়ে গেলেন, সংখ্যা দাঁড়ালো 8 জন, আরো একজনা শহীদ হলেন, সংখ্যা দাঁড়ালো 7 জন। এইভাবে শহীদ হতে হতে সেই দিনে 8 জনা সাহাবা হুজুর শাহাদাত বরণ করে দিলেন, 2 জনা বাকি রইলেন। কুফারে কুরাইশেরা এই 2 জনাকে বন্দী করে নিল। একজনা হলেন খুবাইব ইবনে আদি, অপর জনা হলেন যায়েদ ইবনে ওয়াসা। 2 জনাকে বন্দী করে নিয়ে যাওয়া হলো। শুনে রেখে দিলে 2 জনাকে বন্দী করে নিয়ে গিয়েছে। তারা বড় ক্ষুধার্ত, দীর্ঘ পথ অতিক্রম করেছেন, বড় ক্লান্ত, বড় দুর্বল, কমজোর হয়ে গিয়েছেন। অপরদিকে তারা লড়াই চালিয়ে গিয়েছেন, আরো দুর্বল, কমজোর হয়ে পড়েছেন। এমত অবস্থায় তাদেরকে বন্দী করা হয়েছে, তারা একেবারে কমজোর অবস্থায় রয়েছেন। হঠাৎ করে একজনা কুফারে কুরাইশ খাদ্যপূর্ণ খাঞ্চা নিয়ে আমার খুবাইবের সামনে হাজির। ও খুবাইব, তোমার কি ক্ষুধা লেগেছে? তুমি কি খেতে চাও? এই আহার কি গ্রহণ করতে চাও? খুবাইব, যদি তুমি খেতে চাও আমরা তোমাকে খেতে দেব, শুধু খেতে দেব তা নয়, আমরা তোমাকে পোশাক আশাক দেব, তোমার ভরণ পোষণের দায়িত্ব, তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কুরাইশ নেবে। তবে বিনিময়ে একটা কাজ করতে হবে, যে কালেমা তুমি পড়েছো এই কালেমা তোমাকে ভুলে যেতে হবে। আমালে বাস্তবায়িত করার তৌফিক দান, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপ করে, যেহেতু নবী দিবস উপলক্ষে এই মাহফিল, আল্লাহ নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলেন, এটা অস্বীকার করার ক্ষমতা কারো আছে? হ্যাঁ, আরে আমার নবী পাকের মিলাদ আমরা মানাই, নবী পাকের আগমন আমরা পালন করি, এটা থেকেই আমরা বুঝিয়ে দেই যে আমার নবী খোদা নয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কেননা খোদার জন্ম হয় না, কথা ঠিক না বল? খোদার জন্ম হয় না। আজকাল কিছু ফতোয়াবাজ আছে, ফতোয়াবাজি করে বলে মিলাদুন নবী পালন করা শিরক। আরে খেপা, শিরকটা কখন হবে? যখন বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়নি, তখন না হয় শিরক হতো, কথা ঠিক না ভুল? জন্ম যখন হয়েছে তাহলে সেটা এটাই বুঝিয়ে দিল মুহাম্মদ কোনো খোদা নয়। খোদা হলে তার জন্ম হয় না। যদি মুহাম্মাদের সাল্লাল্লাহু জন্ম না হতো তাহলে হয়তো শিরক হতো, কিন্তু তিনি দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, এ কারণে পরিষ্কার হয়ে গেল মুহাম্মদ তিনি আল্লাহর বান্দা, তিনি খোদা নন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম না মনে হয় ঠিকঠাক? এই বুঝাতে পেরেছি? আচ্ছা, রবিউল আউয়াল শরীফে আমার নবী তাশরীফ এনেছেন, এটা কি মাস চলছে? রবিউল আউয়াল সানি। তাহলে এখন আপনি মিলাদুন নবী করছেন কেন? নবী দিবসের দিন করলেন ঠিক আছে, নবী দিবসের মাসে করলেন তাও মেনে নিলাম। এখন তো নবী দিবসের মাস নয়, আপনি মিলাদুন নবী করছেন কেন? প্রশ্ন আসতেই পারে। কেন আমরা মিলাদুন নবী করছি? কেননা আমার নবী নিজে সারাটা বছর তার বিলাদাত শরীফ পালন করেছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। সাহাবে কেরাম হুজুরগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারের দিনে রোজা রাখেন, কারণটা আমাদের অবগত করুন, তাহলে আমরাও এই সোমবারের দিনে রোজা রাখবো, আমরাও অশেষ সওয়াবের অধিকারী হব। এইগুলো কি লাইভ হচ্ছে নাকি? হ্যাঁ, সব ক্লোজ করো।
আমরাও রোজা রাখবো। আমার নবী পাক জানিয়ে দিলেন সোমবারের দিনে কেন রোজা রাখি জানো? কেননা আল্লাহ এই সোমবারের দিনে তোমাদের নবীকে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, এ কারণে আমি আমার জন্মদিন পালনে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ রোজা রেখে থাকি। জোরে হয় না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন হুজুরগণ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, এই সোমবারে রোজা রাখার পরে আগামী সোমবারের অপেক্ষা করতেন যে সোমবার আসবে আবার রোজা রাখবো, সোমবার আসবে আবার রোজা রাখবো। এই অপেক্ষায় থাকাটাও আমার নবী পাকের বেলাদাত শরীফ পালনে শামিল। সেই হিসাবে 52টা সপ্তাহ সারাটা বছর নিজের বেলাদাত শরীফ পালনের মাধ্যমে আমার নবী কাটিয়ে দিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী সারা বছর নিজের বেলাদাত শরীফ পালন করেছেন। এ কারণে আমরাও বছরে যে কোনো সময় মিলাদুন নবী পালন করি। জোরে হয় না সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো নিজেই করেছেন, কথা ঠিক না বল? আমরা করলেই দোষ, আমার নবী করেছেন, এ কারণে আমরাও করি। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ আনার সাথে সাথে আপনাকে আমাকে নিয়ে চিন্তা করেছেন। আপনাকে আমাকে নিয়ে চিন্তা করেছেন। কি চিন্তা? আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? কচি কচি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আল্লাহকে বলেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত আপনার জন্য এত চিন্তা কেউ করেছে? হ্যাঁ, আমার বাপও তার জন্মের সময় আমাকে নিয়ে চিন্তা করেনি, আমিও আমার ছেলের জন্মের সময় চিন্তা করিনি। কথাটা ভালো করে বুঝবেন। আমরা দুনিয়াতে আসিনি তখন আমাদের নিয়ে চিন্তা করছেন। শুধু তাই নয়, একদম দুনিয়ার জমিনে আগমনের সাথে সাথে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যে নবী আপনাকে আমাকে নিয়ে এত চিন্তিত, আপনাকে আমাকে মুক্তির পথ দেখালেন, খাবার তরিকা শিক্ষা দিলেন, কিভাবে ঘুমাতে হবে সেটা শিখিয়ে দিলেন, কিভাবে পোশাক পরবো সেটাও শিখিয়ে দিলেন, কিভাবে গোসল করব সেই শিক্ষা দিলেন। জি হ্যাঁ, যে নবী জীবন যাপনের পুরো পদ্ধতি শিখিয়েছেন, যে নবী শুধু দুনিয়া নয় আখিরাতে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন, সেই নবীর মতো আমাদেরকে আর কেউ ভালোবাসতে পারবে? যে যখন আল্লাহ সব গুনাহগারদেরকে জাহান্নামে দিয়ে দেবেন, আমার নবী পাক সিজদায় চলে যাবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কে এত ভেবেছে, এত চিন্তা কে করেছে আপনাকে আমাকে নিয়ে? সেই নবীর ঋণ জীবনে পরিশোধ করতে পারবো? সিজদায় চলে যাবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত দিন। আপনি নাজাত না দিলে সিজদা থেকে মাথা তুলবো না। শেষ উম্মতটা যতক্ষণ না পর্যন্ত জাহান্নাম থেকে নাজাত পাবে, আমার নবী ততক্ষণ আল্লাহর দরবারে সিজদায় মাথা নত রাখবেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি এমনটা করবেন না, সিজদা থেকে মাথা তুলুন, সিজদা থেকে মাথা তুলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাপিও সিজদা থেকে মাথা তুলবেন, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতকে আপনি নাজাত দিন, তবে আমি সিজদা থেকে মাথা তুলব। আল্লাহ তার হাবিবকে খুশি করতে গিয়ে শেষ উম্মতটাকে ও নাজাত দেবেন। জোরে হয় না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি কিসে খুশি? কথা ঠিক না বল? আপনি যাতে খুশি আমরাও তাতে খুশি। প্রত্যেকটা নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি কিসে খুশি বলুন, আমরাও তাতে খুশি। আর আমার নবীকে আল্লাহ নিজে বলছেন, আমার হাবিব আপনি কিসে খুশি? আপনি যাতে খুশি আমি আল্লাহও তাতে খুশি। জোরে হয় না? আরো জোরে হয় না? সেই নবী ইসলামকে আপনার আমার কাছে পৌঁছে দিতে গিয়ে কত কষ্ট করেছেন। নিজের জন্মভূমি ছেড়ে মদিনাতে হিজরত করলেন রাত্রিবেলা, না দিনের বেলা? রাত্রিবেলা, দিনের বেলা পারেননি। আল্লাহ পাক একেবারে ইমার্জেন্সিতে তার হাবিবকে বললেন, আমার হাবিব আপনি এখনই হিজরত করুন। মক্কার কুফারে কুরাইশেরা এত উগ্র হয়ে গিয়েছিল, আমার নবীকে দেখতে পেলেই হত্যা করবে।
আল্লাহ তার হাবিবকে রাত্রিবেলা হিজরত করিয়ে দিলেন, মদিনায় হিজরত করলেন। আমার নবী কত কষ্ট করেছেন, নিজের জন্মভূমি ছেড়ে চলে গেলেন। মদিনায় যখন প্রবেশ করলেন, মদিনার মানুষগুলো আমার নবীকে পেয়ে আকাশের চাঁদ পেয়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ। তারা জানতো আল্লাহ আখিরি জামানায় একটা নবী পাঠাবেন, তিনি হবেন শেষ নবী, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জানে, এজন্য তারা আনন্দিত। সেই আখেরি নবী আজ মদিনায় তাশরীফ আনছেন। পাহাড়ে উঠে গেল, টিলায় উঠে গেল, গাছের উপরে উঠে দূর থেকে আমার নবী আসছেন দেখে তারা আনন্দিত হয়ে আমার নবী পাকের আগমনে তারা একটা শের পাঠ করেছিল, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরীফ আনলেন। মদিনার মানুষগুলো আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, দ্রুত গতিতে ইসলাম ছড়াচ্ছে। কিন্তু মক্কার মানুষগুলোর মাথা খারাপ। কেন জানেন? মুহাম্মদ আমাদের হাতের গোড়ায় ছিল, ওকে দাবিয়ে রাখা যেত, ওকে হুমকি টুমকি দিয়ে রাখতে পারবো, কিন্তু এখন তো নাগালের বাইরে চলে গেছে, এখন তো আর টাইট দিতে পারবো না। কথা ঠিক না ভুলবো? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বউকে খুব পিটায়, আছে না নেই? এদিকে নেই মনে হয়। বউ পিটানো লোক আছে? হ্যাঁ, এই কিছু লোক বউকে পিটায়। এখন কতদিন সহ্য করবে? একদিন মার খেয়ে কানতে কানতে সে মায়ের বাড়ি চলে গেছে। এবারে তো মাথা খারাপ। কেন? তো মায়ের বাড়ি চলে গেছে, এখন কাকে পিটবো? এতদিন ছিল হাতের জ্বালাটা মিটাতাম, এখন তো নেই, জ্বালা মিটাতে পারছে না। তখন কি করছে? কাউ মাও করছে, তুমি চলে এসো, আজ জীবনে মারবনি। ঠিক না বলবো? তুমি চলে এসো, আর এমন জীবনে হবে না, তুমি দেখে নিও, আর কোনো দিন তোমার গায়ে হাত তুলবনি। ফের বুঝিয়ে বাজিয়ে ডেকে নিয়ে এসে ফের ঠ্যাঙায়। ঠিক বলছি না বলবো? হ্যাঁ, কেন? ও তো হাতের জ্বালা মিটাতে হবে। তো আমার নবী মদিনায় চলে গেছেন। কুফারে কুরাইশেরা চিন্তা করছে, আর তো নেই, কি করব? প্ল্যান করলো, এক কাজ করি, আমাদের কাছে ডেকে এনে মুহাম্মদকে হত্যা করব। একদম তারা বহুবার হত্যা করার ছক কষেছে। মদিনাতে একটা দল পাঠালো, প্রতিনিধি দল। এরা কুফারে কুরাইশদের তরফ থেকে মদিনায় গেল, আমার নবী পাকের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা আপনাকে ভুল বুঝে আপনার উপরে জুলুম করে আপনাকে তাড়িয়ে দিয়েছে। তারা আজকে লজ্জিত, তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে। হুজুর, আপনি মদিনায় ফিরে, মক্কায় ফিরে চলুন। মক্কার মানুষগুলো আজকে অনুতপ্ত, তারা আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে চায়। আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাঠিয়েছে। তারা আপনার কাছে ডাইরেক্ট আসতে পারছে না। কেন? তারা তাদের মুখটা দেখাতে পারছে না, আপনার উপর জুলুম করেছে, তারা লজ্জিত। আপনি চলুন। আমার আল্লাহ সব সময় তার হাবিবের হেফাজত করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ জানেন না জানেননি? কুফারে কুরাইশেরা চক্রান্ত করেছে, এটা আমার আল্লাহ ভালো জানেন। আর আল্লাহ সব চক্রান্তকে ভেস্তে দেন। কথা ঠিক না ভুলবো? আল্লাহ তার হাবিবকে আটকে দিলেন, আপনি যাবেন না। আপনি গেলে মদিনায় ইসলাম প্রচারটা ব্যাহত হবে। কেননা মদিনার মানুষ এখন দলে দলে আসে, কালেমা পড়ছে। চলে যাওয়া মানে ইসলাম প্রচারটা ব্যাহত হবে। আপনি যাবেন না। একটা দল পাঠান, প্রতিনিধি একটা দল, 10 জনের একটা দলকে আমার নবী বানিয়ে দিলেন। এই সাহাবীদের 10 জনের এই সাহাবীদের দলের হেড বানালেন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সঙ্গে বানিয়ে দিলেন হযরতে যায়েদ ইবনে মুআসসা সহ আরো 8 জন। 10 জনের এই দলকে তৈরি করে আমার নবী বলেন, এদেরকে নিয়ে যাও, এরা মক্কায় ইসলামের খেদমত করবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, জিগা শুনে রেখে দিন, 10 জনের এই প্রতিনিধি দলটি আমার নবী পাকের নির্দেশ মাত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কা দিকে যাত্রা শুরু করলেন। ও নওজওয়ানেরা,
মক্কা আর মদিনার মধ্যবর্তী স্থানে যখন উপনীত হলেন, এমন অবস্থায় দেখা যায় মক্কার দিক থেকে কুফারে কুরাইশদের একটা দল সাহাবাদের এই দলটাকে দেখার সাথে সাথে মারহাবা জ্ঞাপন করে, স্বাগত জানাতে লাগে, ওয়েলকাম জানাতে লাগে, ও মুহাম্মাদের অনুসারীরা এসো মক্কা জমিনে তোমাদের স্বাগত জানায়। সাহাবা হুজুরগণ মনে করলেন মক্কার কুফারে কুরাইশেরা হয়তো তারা নিজেদের ভুল সত্যি সত্যি বুঝতে পেরে গিয়েছে, তারা সত্য সত্যই অনুতপ্ত হয়েছে। এ কারণে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ার জন্য আমার নবীকে নিয়ে যাবার জন্য এসেছিল। কিন্তু সাহাবা হুজুরগণেরা চক্রান্তটা বুঝতে পারেননি, তারা এই চক্রান্তটা ধরতে পারেননি। তারা আনন্দিত হয়ে মক্কা দিকে রওনা দিলেন। সংক্ষেপ করে বলি, যখন মক্কাতে প্রবেশ করবেন এমন অবস্থায় দেখা যায় হঠাৎ করে 200 জনা কুফারে কুরাইশ তলোয়ার নিয়ে এই 10 জনা সাহাবার উপরে ঝাঁপিয়ে পড়লেন। হঠাৎ লুকিয়ে ছিল তারা গোপন জায়গায়, 10 জনকে কাছাকাছি পেয়ে একদম হামলে পড়েছে। সাহাবা হুজুর কোন চমকে গেলেন, কি হলো ব্যাপারটা? চমকে যাবেন না যাবেন? হঠাৎ করে কি হলো? পরিবেশ পাল্টে গেল কেন? এজন্য মুনাফিকদেরকে জীবনে বিশ্বাস করতে নেই। কথা ঠিক না ভুলগো? দুশমনকে আপনি মাফ করে দেবেন, কিন্তু মুনাফিককে জীবনেও মাফ করবেন না, গদ্দারকে জীবনেও ক্ষমা করবেন না। যারা যারা এই মুনাফিককে ছেড়ে দিয়েছে তারাই ফেসে গেছে। আপনার বাস্তব জীবনে মিলিয়ে দেখে নেবেন। মুনাফিকদেরকে আল্লাহ এতটাই অপছন্দ করেন, এদের জায়গা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে আল্লাহ বানিয়েছেন। আল্লাহর কোরআন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলছেন আমি আল্লাহ মুনাফিক দিগকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে পাঠাবো। কাফেরদের চেয়েও মুনাফিকের শাস্তিটা বেশি। কাফেরেরও ওই রকম কঠিন শাস্তি হবে না, মুনাফিকের যে শাস্তি হবে। সাহাবা হুজুরগণ প্রথমে চমকে গিয়েছিলেন, কি ব্যাপার? তবে বুঝতে দেরি হলো না, অসুবিধা হলো না, বুঝতে পেরে গেলেন। খুবাইব ইবনে আদির সঙ্গে সঙ্গে ওয়ার্ডার জারি করলেন, ও প্রেমিকেরা, নবী সাহাবারা, তোমরা তোমাদের কোষ থেকে তলোয়ার গুলো বের করে ফেলো। তলোয়ার বের করে নেওয়া হলো। এক মুহূর্তের মধ্যে সংঘর্ষ লেগে গেল। একদিকে 200 জনা কাফের, অপরদিকে 10 জনা সাহাবী। যুদ্ধটা বেশিক্ষণ চলতে পারে না, কেননা অসম একটা লড়াই। এই লড়াই বেশিক্ষণ চলতে পারে না, কিন্তু সাহাবায়ে কেরাম হুজুরগণেরা তারা বীর বিক্রমের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে পারতেন, অথবা আত্মসমর্পণ করতে পারতেন, নিজেদের প্রাণটাকে তারা বাঁচিয়ে নিতে পারতেন। কিন্তু সাহাবে কেরাম হুজুরদের বিশ্বাস ছিল, আমার জান চলে যায় যাক অসুবিধা নাই, আমার ঈমানটা যেন চলে না যায়। জোরে হয় না সুবহানাল্লাহ? তারা বাঁচাতে পারতেন নিজের জানটাকে। ভাই আমরা সারেন্ডার করছি বলতে পারতেন তো, সেটা করেননি। কেন? তাদের জানের চেয়ে ঈমানের পরোয়াটা বেশি করতেন। একবার জোরে হয় না? আজকের মুসলমান কোনটার পরোয়া করে, জানের না ঈমানের? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, বলে হুজুর বেঁচে থাকলে তো পরে ঈমান আনতে পারবো। হ্যাঁ, বেঁচে থাকলে জান বাঁচানো তো ফরজ, বেঁচে থাকলে ও আবার কলেমা পড়ে লোবো, কলেমা রুদ্দে কুফর পড়ে ফিরে আসবো। কিন্তু সাহাবে কেরাম হুজুরগণ এরকম ছিলেন না, আপনার আমার মতো যখন তখন পাল্টি মারা। এটা আপনার আমার চরিত্র, সাহাবে কেরাম হুজুরদের নয়। এই কথা খারাপ লাগছে নাকি এভাবে বলছি বলে? সাহাবে কেরাম হুজুরগণেরা বীর বিক্রমের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন, তলোয়ার পরিচালনা করছেন। একের পর এক কুফারে কুরাইশকে মওতের মজা চাকাতে লেগেছেন, আর নিজেরাও শাহাদাত বরণ করতে লেগেছেন।
যেহেতু সংখ্যাটা একেবারে কম, মাত্র 10 জন, একজনা শহীদ হয়ে যাওয়া মানে সংখ্যা দাঁড়ালো 9 জন, আরো একজন শহীদ হয়ে গেলেন, সংখ্যা দাঁড়ালো 8 জন, আরো একজনা শহীদ হলেন, সংখ্যা দাঁড়ালো 7 জন। এইভাবে শহীদ হতে হতে সেই দিলে 8 জনা সাহাবা হুজুর শাহাদাত বরণ করে দিলেন, 2 জনা বাকি রইলেন। কুফারে কুরাইশেরা এই 2 জনাকে বন্দী করে নিল। একজনা হলেন খুবাইব ইবনে আদি, অপর জনা হলেন যায়েদ ইবনে ওয়াসা। 2 জনাকে বন্দী করে নিয়ে যাওয়া হলো। জিগা শুনে রেখে দিবে, 2 জনাকে বন্দী করে নিয়ে গিয়েছে। তারা বড় ক্ষুধার্ত, দীর্ঘ পথ অতিক্রম করেছেন, বড় ক্লান্ত, বড় দুর্বল, কমজোর হয়ে গিয়েছেন। অপরদিকে তারা লড়াই চালিয়ে গিয়েছেন, আরো দুর্বল, কমজোর হয়ে পড়েছেন। এমন অবস্থায় তাদেরকে বন্দী করা হয়েছে, তারা একেবারে কমজোর অবস্থায় রয়েছেন। হঠাৎ করে একজনা কুফারে কুরাইশ খাদ্যপূর্ণ খাঞ্চা নিয়ে আমার খুবাইবের সামনে হাজির। ও খুবাইব, তোমার কি ক্ষুধা লেগেছে? তুমি কি খেতে চাও? এই আহার কি গ্রহণ করতে চাও? খুবাইব, যদি তুমি খেতে চাও আমরা তোমাকে খেতে দেব, শুধু খেতে দেব তা নয়, আমরা তোমাকে পোশাক আশাক দেব, তোমার ভরণ পোষণের দায়িত্ব, তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কুরাইশ নেবে। তবে বিনিময়ে একটা কাজ করতে হবে, যে কালেমা তুমি পড়েছো এই কালেমা তোমাকে ভুলে যেতে হবে।